আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘুরতে যদি চান মন দিয়া চলে আসুন কুষ্টিয়া। মুন্না অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে এসেছি কুষ্টিয়ায়। আজকে ঘুরবো ফিরবো সারাদিন এবং কুষ্টিয়ার খুঁটিনাটি আপনাদেরকে বিষয় দেখাবো। আপনারা ম্যাপে দেখতে পারলেন যে কুষ্টিয়া পাবনা থেকে লালন শাহ ব্রিজের উপর দিয়ে যেতে হয়। লালন শাহ ব্রিজে উঠতেই লালন শাহ ব্রিজের আগেই যে গোল একটি চত্বর আছে, সেটা দেখতে অনেক মনোরম। আপনারা আসলে এখানে ঘুরতে ফিরতে পারবেন। আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমার হাতের বামেই পদ্মা ব্রিজ, লালন শাহ ব্রিজ পদ্মা নদীর উপরে, যা দেখতে অনেক সুন্দর। পাবনা থেকে আমি যাচ্ছি, তাই আমার এই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। পাবনা থেকে দুইভাবে যাওয়া যায়, একটি হচ্ছে শিলাইদহ কুটিবাড়ি দিয়ে, অন্যটি হচ্ছে লালন শাহ ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজের উপর দিয়ে যেতে যেতে আপনারা ব্রিজের থেকে আমি দেখতে পেলাম যে এইদিকে কুষ্টিয়া, সেদিকে আমি টার্নিং নিলাম এবং আল্লাহর রহমত কুষ্টিয়ার দিকে রওনা হলাম। আমার এই এপিসোডে আজকে আপনারা দেখতে পারবেন লালন শাহ মাজারের খুঁটিনাটি। আমি এর আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে ওয়েলকাম টু খুলনা জোন। আমি ইতিমধ্যে খুলনা ডিভিশন অর্থাৎ খুলনা বিভাগের মধ্যে ঢুকে গেলাম। আপনাদেরকে কুষ্টিয়া পেতে আমার আর বেশি সময় লাগবে না। আমি কুষ্টিয়া সদরে চলে এসেছি। কুষ্টিয়া সদর থেকে অতি কাছেই কুষ্টিয়া শহরেই লালন শাহর মাজার, সেখানে আমি প্রথমে যাব। লালন শাহ মাজারে ঢুকে আমার হাতের বামে যে স্থানটি দেখতে পেলাম, সেখানে হচ্ছে লালনের একটি ভাস্কর্য, লালন স্ট্যাচু। এখানে অনেক সুন্দর করে তার ভক্ত সকল এগুলো তৈরি করে রাখেছে, যা দেখতে অনেক সুন্দর। আরেকটি লালন স্ট্যাচু সোনার কালার করা, এখানে তার ভক্ত সাধুগণ অনেক চারদিকে বসে আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। লালন সাইজি যেখানে গোসল করতেন সেই রাজঘাট, এই ঘাটে তিনি তার জীবনে অনেক সময় পার করেছেন, গোসল করেছেন। সেই ঘাটটি তার ভক্ত সাধুরা এখনও মনে রেখেছে। দেখেন এখানে লিখে রাখা হয়েছে লালন রাজঘাট, এবং তার পাশে মনোরম পরিবেশ, বসে থাকার অনেক সুন্দর পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এবং সরকারি অর্থায়নে চারদিক দিয়ে ফুটওভার তৈরি করা হয়েছে, যা আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। লালন শাহর মাজারে বেসিক্যালি ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফির প্রয়োজন পড়ে না। এখানে মাজারের আশেপাশে অনেক দোকানপাট আছে, যা আপনারা ঘুরে ফিরে দেখতে পাবেন। দোকানে ভিডিও করা নিষেধ, তাই আমি আর আপনাদের বেশি দেখাতে পারলাম না। বিশেষ করে এখানে লালনের মাজার বা লালনের কবর, লালন সাইজি উনি 1890 সালে মারা যান। তারপরে তাকে এখানে সমাধি করা হয় এবং 1963 সালে তার মাজার স্থাপন করা হয়। পরবর্তীতে তার ভক্ত সাধুগণ প্রতি বছরই এখানে আসে। বছরে দুইবার এখানে লালন উৎসব পালিত হয়, একটি হয় দোল পূর্ণিমার সময় আর একটি কার্তিক মাসের 1 তারিখে। লালন সাইজির মাজার 1963 সালে স্থাপন করার হলেও 2004 সালে এটিকে পুনঃ সংস্কার করে এই রূপদান করা হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি একতারার ভাস্কর্য। লালন সাইজির মাজারের আশেপাশে তার ভক্ত সাধুগণের মাজারও দেওয়া হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। সারাদিন এই লালনের মাজারে আমি ঘুরে এটাই বুঝতে পারলাম যে এখানে মনোরম একটি পরিবেশ। যদি আপনি কুষ্টিয়া শহরে আসেন এবং লালন মাজারে যদি না ঘোরেন, তাহলে আপনার কুষ্টিয়া ঘোরায় ব্যর্থ হয়ে যাবে। এখানে তার ভক্ত সাধুগণের মাজার বা কবর দেওয়া হয়েছে। এখানে লালন অডিটোরিয়াম, এখানে লালনের যখন উৎসব হয় তখন এবং অন্যান্য সময়ও গান বাজনা হয়। আমি যখন গিয়েছিলাম তখন কেউ ছিল না, এখানে ফাঁকা জায়গা পড়েছিল এবং তার ভক্ত সাধুগণ ওইদিকে খাওয়া দাওয়া করছিল, তাই ভিডিও নেওয়া সম্ভব হয়নি। ঘুরতে ঘুরতে আমি লালন একাডেমিক ভবনে চলে আসলাম বা লালন মিউজিয়ামে। এখানে ঢুকতে আপনার এন্ট্রি ফি দিতে হবে মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে আপনার লালনের ব্যবহৃত অনেক কিছুই দেখতে পারবেন। আমি কারেন্ট না থাকায় ভিডিওটি অন্ধকার হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লালনের ছবি এখানে শিল্পী তার রং তুলিতে ফুটিয়ে তুলেছেন। সে একটি বড় সাধক ছিল। তার ভক্তসনদের ব্যবহৃত সেই ডেকচি এখানে আপনি দেখতে পাচ্ছেন। লেখা আছে লালন শাহের শিষ্যগণের ব্যবহারকৃত ডেকচি। অনেক
ছবি দেওয়া আছে দেওয়ালে টানানো, এবং লালন সাহেজি ব্যবহৃত একতারা এবং তার ভক্তদের ব্যবহৃত দোতারা এগুলো আছে এখানে, এবং একটি সে সময়কার নেশা করার বা তামাক দিয়ে যে নেশা করা হতো সেই পাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ব্যবহৃত তৈজসপত্র এখানে রাখা আছে সুন্দর করে গ্লাসের মধ্যে, এবং লালন লেখা একটি কার্ড দিয়ে খোদাই করা একটি ছবি আপনারা দেখতে পেলেন। লালনের অনেক সময়কার ছবি এখানে আছে। তার ব্যবহৃত পায়ের খড়ম বা স্যান্ডেল এখানে রাখা আছে, লাঠি রাখা আছে, পানির পাত্র যা আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই মাজারে আসলে আপনি পুরাতন অনেক ঐতিহ্য তুলে দেখতে পারবেন, যা অন্য জায়গায় না গেলে দেখতে পারবেন না। তাই কুষ্টিয়া যদি ভ্রমণে আসেন আর আপনি যদি কুষ্টিয়ার নাগরিক হন আর লালনে যদি না আসেন, তাহলে আপনার ভ্রমণ বা আপনি বেড়ানোই বৃথা হয়ে যাবে। তাই এখানে আপনি আসবেন, এখানে আসলে আপনার মন প্রাণ দুটোই ভরে যাবে। লালন শাহের মাজারের পরিবেশ সেদিন বৃষ্টি কাদ্যমাত্র হওয়ায় এখানে আমি এসে একজন বিদেশিকে দেখতে পেলাম যে বঙ্গমৈত্রী একটি চ্যানেল তার, সে কলকাতা থেকে এসেছে। তার মুখের কথাগুলো আপনারা এখন শোনেন। मतलब मर चुके थे, उनका हालात इतना ख़राब था, उनका तबीयत इतना ख़राब हो गया था, तो उनको रेस्क्यू किया था एक मुस्लिम फैमिली ने, और उन लोगों ने उनका सेवा किया, उनको फिर से उस सेवा की वजह से वो फिर उनको जीवन दान मिला। तो उसके बाद जो लालन शाह जो आइडिया को फैलाया उन्होंने दुनिया में, वो मानवता का धर्म है, वो मानवता उन्होंने फैलाया, कोई पर्टिकुलर रिलीजन को उन्होंने नहीं फैलाया है। तो ये है बेसिक आइडिया। और इसके अलावा अगर आप रिसर्च करें तो आपको इसके लिए बहुत चर्चा करने की ज़रूरत है और रिसर्च करने की भी ज़रूरत है। तो इसलिए मैं यहाँ पे आया हूँ और मैं आज यहीं पे रहूँगा। और चलिए अंदर जाते हैं, मैं देखता हूँ, मुझे पता नहीं अंदर में क्या है कैसा है, अभी जाएंगे अंदर तो पता। দর্শক বন্ধুরা, নবপাণ আন্দোলন আখড়াবাড়ি থেকে আজ আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে আরও ভিডিও বানানোর উৎসাহ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।